হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আটা মাখছি এখন এখন বাজে হলো 9:30। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর এখানে হচ্ছে আটা মাখছি। আটা পরোটা হবে। পরোটা কালকে রাত্রে আলুর দম বানিয়েছিলাম একটু বেশি করে, যাতে পরের দিন হয়ে যায় টিফিন। তাই জন্য এখন আটা মাখছি। আটা দিয়ে হবে পরোটা, আর সঙ্গে তো আলুর দম আছে। তো ব্রেকফাস্টটা জমে যাবে। চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। এই দেখো, গরম গরম আলুর দম। এটা কালকের ছিল, এক বাটি এরম ছিল। কালকে রাত্রেই দেখো কতখানি শেষ হয়ে গেছে। এত টেস্টি হয়েছে না, সবাই একটু বেশিই খেয়ে নিয়েছে। আর এই হলো গরম গরম আটার পরোটা। এটা কিন্তু ময়দার না, আটার পরোটা। এই যে সবার রয়েছে এখানে, এখনও কারোর খাওয়া হয়নি। চলো, এই হলো আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। সকালে টিফিন করে কখন থেকে সুমিকে ডাকছি, সুমি ওঠ, সুমি ওঠ। এখনও উঠছে না, ঠান্ডা পেয়েছে, এখনও ঘুমাচ্ছে। ওই জন্য তবে জেগে গেছে এখনও, মানে বিছনা ছেড়ে ওঠেনি। আর ওর বাবা গেছে চিকেন আনতে, এখনও চিকেন এনে পৌঁছাতে পারেনি। কখন খাবে বলো? গরম গরম করেছি, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে? কীরকম বলো তো? তা আমি তো আর খাবো না, এখন করেছি, এখন মেয়ে খাবে, বাবা খাবে, তারপরে তো আমি খাবো, তাই না? চলো কখন আসে কে জানে। আর সকালবেলা আজকেও রোদ উঠেছে বেশ ভালো। মেঘলা মেঘলা না, ভালো লাগে না। ঠান্ডার সময় রোদ উঠবে ভালো লাগে। গালগুলো টানছে, গালে এখনো কিছু লাগায়নি, গালগুলো টানছে। দেখি একটু কিছু লাগাতে পারি কিনা। মামুনির এখন খাওয়ার সময় হচ্ছে। আমাদের খেয়ে একদম হজম হয়ে গেছে। মামুনি এই মাত্র ঘুম থেকে উঠে এখন খাওয়াতে। দাঁড়াও, লাইটটা কেমন লাগছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাইটটা ঠিক করি। এইবার আচ্ছা, ভিডিও করার সময় লাইট না দিলে ভালো লাগে? কিরে বাবু, ভালো লাগছে? কালকেরটাই কিন্তু, ওটা গরম করেছি সকালবেলা। আর পরোটা, পরোটাটা এখনের, পরোটাটা বাসি না কিন্তু। টাকা তাকায় না ভিডিও চললেই। কি হয়, সুমি এমনি নর্মাল থাকে, যেই ভিডিও চলে মুখটাকে নিচু করে থাকে, গম্ভীর হয়ে যায়। ভালো খাচ্ছিস? তা খেয়ে নে। আমার খাওয়া হয়ে গেছে। এখন আবার ওর বাবা নিয়ে এসছে চিকেন। চিকেন নিয়ে এসছে, আজকে তো রবিবার, এমনিই চিকেন হয়। আর পোলাওয়ের চাল নিয়ে এসছে, মানে গোবিন্দভোগ চাল, পোলাও খাবে। কিন্তু আমাদের কিন্তু অলরেডি অনেক বাজার রয়েছে ফ্রিজে, ওগুলোই এখন করতাম। হঠাৎ করে কি মনে হয়েছে, নিজের মিলেটও করে নিয়েছে, তারপরেও বলছে এখন আমি ওই পোলাও করো, চিংড়ি মাছ রয়েছে ওই দিয়ে। বোঝো কাণ্ড। চলো আর কি করব, পোলাওই বানাই। একসময় আজকে কি মাংস এনেছে? এই মাংসটা আমি কবে থেকে খেতে চাইছি। এটা হলো স্কিনওয়ালা মাংস। দেখ, কোথা থেকে এনেছো? এটা 30 ফুট থেকে নিয়ে এসছে আজকে বাবা। এই মাংসটা না দারুণ খেতে হয়, এমনি চিকেনের থেকে এই চিকেনটা হলো মানে বেশি টেস্টি, জানিস তো। চল, দেখলেই দেখ, আর পরিষ্কারও দেখ, সুন্দর না? বেশি ধুতেও হবে না। চল, আজকে দারুণ হবে। আজকে দেখো, আজকে করব চিকেন কষা। এই যে নতুন আলু নিয়ে নিয়েছি, নতুন আলু দিয়ে চিকেন কষা করব। তো নতুন আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে এখানে জল ঝরাতে দিয়েছি। আর এখানে চিকেনটা তো আগেই ম্যারিনেট করে রেখেছি, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো চলো এখন রান্নাটা করা যাক। একটু হলুদ দিয়ে দিলাম, আর আলুটাকে একটু ভেজে তুলে রাখবো। এখানে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, আর আমি তুলে রেখেছি। এখন পেঁয়াজ কুচিটা দিই।
পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়ে তারপরে মাংসটা এর সঙ্গে অ্যাড করছি। এই চিকেনটা না আর 5টা চিকেনের মতো না, জানো তো। এই চিকেনটা ভীষণ হার্ড। এটা নাকি প্রেশার কুকারে দিয়ে তারপরে রান্না করতে হবে। বাবা, তো কখন থেকে কষাচ্ছি, দেখো তেলও ছেড়ে দিয়েছে, কিন্তু পুরো শক্ত। দেখো, এটা প্রেশার কুকারে না দিলে সিদ্ধ হবে না। এটা কি দেশি মুরগি না কি কে জানে, দেশি মুরগির মতোই লাগছে জানো। চলো, এখন আমার কষানো হয়ে গেছে, এটা প্রেশারে দিয়ে তারপরে সিটি দিই, নাহলে সিদ্ধ হবে না, পুরো শক্ত। দেখো পুরো শক্ত। এখন মানে চিকেন যেরকম কড়াইতে দিলেই নরম হয়ে যায়, এটা সেরকম না, পুরো শক্ত। এটা প্রেশারে দিতেই হবে। চলো প্রেশারে দিয়ে তারপর রান্নাটা করি। এই যে খাবার পাচ্ছি, এখন খাবি তো? ঠিক আছে, দাঁড়া বেড়ে নি। আজকে জানিস সুমি, মাংসটা করতে গিয়ে পুরো নাজেহাল অবস্থা। কি হয়েছে বলতো, মাংসটাতে সিদ্ধ কিছুতেই হচ্ছে না, সিটির পর সিটি দিয়েই যাচ্ছি। কি মাংস কি জানি রে, কিছুতেই সিদ্ধ হচ্ছে না। দেখ তোর এতটা ঠিক আছে না একটু দেবো? ঠিক আছে, একটু দিই, তারপর একবারে নিয়ে বসে পড়বো। হ্যাঁ, আর তোকে কি মানে প্লেটে দেবো না বাটিতে দেবো? প্লেটে। প্লেটেই দেবো, ঠিক আছে নে। এই যে আজকের রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে চিংড়ি মাছের পোলাও, আর এখানে হচ্ছে দেশি মুরগির ঝোল। আর সুমিকে তো প্লেটেই নিয়ে নিয়েছে, সুমি এমনি খাবে না বলেছে। এই যে, চলো এবার খেয়ে নিই। গুড ইভিনিং, এখন বাজে হলো 8টা 10। 8টা 10 থেকেই আবার ভিডিওটা স্টার্ট করছি। এই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে যে শুয়েই ছিলাম, একটুখানি মাত্র চোখ লেগেছে, কিন্তু ঘুম হয়নি জানো তো। খুব জোর ঘুম পেয়েছিল, কিন্তু ঘুমটা সেরকম হয়ইনি, তাই চুপচাপ শুয়েই ছিলাম। ঠান্ডার মধ্যে না কি করবো উঠে। তো সুমি চলে গেছে পড়তে, সুমিকে আমি দিয়ে আসিনি, সুমি একাই চলে গেছে। আজকে ওই সামনের কোচিংটায় পড়তে গেছে সুমি, আর ওর বাবা চলে গেছে পড়াতে। আর 8:30টায় ছুটি হবে, আমি গিয়ে নিয়ে আসবো। তো এই মাত্র এখন ওই জন্য উঠলাম, উঠে মুখ টুক ধোবো, ধুয়ে তারপরে রেডি হয়ে সুমিকে নিয়ে আসবো। ওই জন্য এখন একটু বসে রয়েছি। এই যাব, ঠান্ডা জল না ধরতেই ভয় লাগে, পুরো ঠান্ডা বরফ হয়ে রয়েছে জল। জানো আমার বন্ধুরা, এই ঠান্ডা পড়ছে ঠিকই, কিন্তু আমি ঠান্ডাকে খুব ভালোবাসি। তাও ঠান্ডায় যতই কষ্ট হোক তাও ভালো, কিন্তু আমি গরমটা একদম নিতে পারি না জানো তো। গরমে আমার সব দিক থেকে মানে নানান প্রবলেম হয়, যেমন শরীরের প্রবলেম হয়, মাথা ঘোরায়, মাথা যন্ত্রণা হয়। মানে যারা আমার ভ্লগ দেখো তারা তো জানো, মানে কত রকম সমস্যা হয় গরমে। এর থেকে আমি ঠান্ডায় বেশ আছি। তো চলো এখন আর কথা বলছি না, এখন চটপট রেডি হয়ে নিই। এই মাত্র কাজকর্ম সেরে আসলাম, এখন বাজে হলো 9:30। আর তোমার ভিডিওটাও এখন এন্ড করে দিচ্ছি। সুমিকে নিয়ে আসার পর আর ক্যামেরা অন করিনি, কারণ ওই দুপুরে যে খাবারগুলো ছিল সেগুলো সমস্ত গরম করলাম, সেগুলো ঠান্ডা পুরো বরফ হয়ে গেছে জানো তো। তো ওই জন্য এখন গরম করলাম, মাংসটা পোলাওটা সমস্ত গরম করে এখন ওই ঘরে রেখে আসলাম। আর ওই জন্য ক্যামেরা অন করতে পারিনি, প্রায় 1 ঘন্টার উপরে লাগলো এই সমস্ত কাজ করতে। তারপরে টুকিটাকি কাজ তো সংসারে থাকেই। তো চলো এখন ভিডিওটা এন্ড করতে চলে এসেছি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।